সেনাবাহিনী সেনাবাহিনী কি পরিমাণ কাজ যে করছে, সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল 2024-এর 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত যে ভূমিকাটা ছিল, সেটা মানবাধিকার মানে জাতিসংঘের মানবাধিকার তদন্তে কমিটিতে গঠন যে করছে, তদন্ত করছে, সেটাতে উঠাইছে কত সংখ্যক লোক সেনাবাহিনীর গুলিতে বা সেনাবাহিনীর অস্ত্রে মারা গেছে। তো আজকে যেগুলা নিউজ দেখতেছি যে সেনাবাহিনী কইতাছি এই করে আলবো সেই করে আলবো, সবাইকে ইয়া করব, নিরাপত্তা দিব। আচ্ছা আমি বলি নিরাপত্তাটা কাকে বলে। শেরপুরে দেখলাম মারামারি করে এক জামাত কর্মীকে মারছে। এই কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির এক নেতা, উনি উনি টাকা অবৈধ লেনদেনের কারণে বা ব্যাংকে থেকে টাকা লোন নেওয়ার পর লোন দিতে পারে না, যার কারণে তাকে বাতিল করা হয়েছে তার প্রার্থিতা। সেখানে সে বক্তব্য দিচ্ছে সেই তার দলের কাউকে যদি ভোট না দেওয়া হয় বাড়িঘর জ্বালায়া দিবে। তাহলে ওইটা কি করতেছে সেনাবাহিনী? তারপরে যে 3 দিনের বন্ধ দিচ্ছে, সরকারি বেসরকারি সব অফিস 3 দিনের বন্ধ দিচ্ছে, সেখানে 100 টাকার গাড়ি ভাড়া কিভাবে 500 টাকা হয়? সেখানে কি ভূমিকা পালন করতেছে সেনাবাহিনী, সেটা আমরা জানতে চাই। তবে আগামীতে যে কি ভূমিকা পালন করবে সেটা আমরা ভালো করেই জানি। তার মাঝে আরেকটা কথা বলি, সে কথা রয়েছে ডক্টর ইউনূস সরকার বলে দিয়েছে প্রত্যেকটা হাসপাতাল মেডিকেল জরুরি বিভাগ যেন চালু থাকে, সেখানে যেন ডাক্তার থাকে। কেন সেখানে কি সব কি ইমার্জেন্সি লোকে যাবে? কিসের জন্য যাবে? আপনারা না এত প্রশাসন দিচ্ছেন, এত রেপ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী সব দিচ্ছেন, এত কিছু দেওয়ার পর আপনার হাসপাতাল তৈরি করতে হবে কেন? হাসপাতালে ইমার্জেন্সি বিভাগ লাগবে কেন? সেনাবাহিনী সেনাবাহিনী যে কি, এগুলো বাংলাদেশের মানুষ আগের থেকে জানে, আর ভবিষ্যতে যে কি হবে সেটাও জানে। যে যে দলই করেন না কেন, যারা আমার আগে মানে আমার সিনিয়র পার্সন আছেন, যারা আগে ভোট দিয়েছেন বা কে ক্ষমতায় ছিল, কে ক্ষমতায় দেখে কি করছে না করছে অবশ্যই আপনারা জানেন। তবে সামনে যোগ্য ব্যক্তিকে আপনি ভোট দিবেন, তবে অবশ্যই হ্যাঁ অথবা না, এই যেটা ভোট আছে হ্যাঁ না, অবশ্যই হ্যাঁ এর পক্ষে দিবেন। আর বাকিটা হয়েছে গা আপনার কোনো না, নির্বাচনের প্রতীক দেখে ভোট দিবেন না, ভোট দিবেন আপনার প্রার্থী দেখে, কে প্রার্থী কোন জোটের বা কোন দলের দেখার দরকার নাই, যোগ্য প্রার্থীকে দেখে ভোট দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।